বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বরাবরের মতোই তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা লেকচার 7 নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আমাদের লেকচার 7-এ আমরা ম্যাট্রিক্সের র্যাঙ্ক নিয়ে আলোচনা করব। 6-এ আমরা আলোচনা করেছিলাম ডিটারমিন্যান্ট এবং ইনভার্স ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স, এগুলো শিখেছি। এখন আমরা ম্যাট্রিক্সের র্যাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয় সেটি আমরা দেখব। বোর্ডে তোমরা অঙ্ক দেখতে পাচ্ছ। তার আগে একটু বলি, ম্যাট্রিক্সের র্যাঙ্ক হয় 1 র্যাঙ্ক, 2 র্যাঙ্ক অথবা 3 র্যাঙ্ক। তো যে ম্যাট্রিক্সের আমাদের নির্ণয় ডিটারমিন্যান্ট আমরা শিখেছি, ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট নির্ণয় করে তারপরে বুঝতে হয় যে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত। একটু এখানে আরো বলতে চাচ্ছি, সেটা হচ্ছে দেখো একটি ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সে দেওয়া হয়েছে এটার একটি ডিটারমিন্যান্ট নির্ণয় করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাট্রিক্সের অর্ডার কি, অর্ডার কত, 3x3 অর্ডার ম্যাট্রিক্স, কারণ এর রো 3টি কলাম 3টি, সুতরাং এটাকে বলা হয় 3x3 অর্ডার ম্যাট্রিক্স। যদি এই ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট নির্ণয় করে আমরা দেখি যে ম্যাট্রিক্সের আনসার 0 না, 0 ছাড়া অন্য কোনো সংখ্যা, তাহলে আমরা এখানে সরাসরি বলতে পারবো এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে কত, 3, কারণ এটা 3x3 অর্ডার ম্যাট্রিক্স। আর যদি দেখি যে না, এই ম্যাট্রিক্সের নির্ণায়ক নির্ণয় করে, ডিটারমিন্যান্ট নির্ণয় করে আমরা যদি দেখি যে রেজাল্ট 0 এসেছে, তাহলে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3 হবে না। আবার বলছি, এই ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট নির্ণয় করে আমরা যদি দেখি যে এটি আর রেজাল্ট 0, তাহলে আমরা এটাকে 3, এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3 বলতে পারবো না। তাহলে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কি হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে। সেটার জন্য আমাদের আরো কিছু কাজ করতে হবে। আমরা তাহলে অঙ্কটা বুঝি, তাহলে আমরা বুঝতে পারবো কিভাবে র্যাঙ্ক নির্ণয় করতে হবে। আমাদের এখানে বলা হচ্ছে ফাইন্ড দা র্যাঙ্ক ইফ a ইকুয়াল এত। আমরা লিখবো গিভেন a ইকুয়াল এত। এরপর আমরা ডিটারমিন্যান্ট যেভাবে নির্ণয় করা শিখিয়েছি দেখো, আর একটু মনে করাই দিব। প্রথমে আমি 1 নিব, 1 নিয়েছি। 1 নিলে আমাদের এই রো এবং এই কলাম, 1 এর যে রো এবং কলাম সেটি বাদ যাবে, তাহলে থাকবে 4 6। আমি যদি দেখাই, এইগুলা বাদ যাবে, 4 6 -6 -9, সেটি আমরা লিখেছি। ঠিক সেম ভাবে আমরা এখন 2 যদি নেই, 2 নিলে আমাদের এই সারি বাদ যাবে, মিডল কলাম বাদ যাবে, তাহলে থাকবে 2 3 -3 6 -9 লিখেছি। সেম ভাবে ম্যাট্রিক্সের নিয়ম অনুযায়ী প্লাস মাইনাস প্লাস, তাহলে প্লাস এসেছে, 3 নিয়েছি আমরা, এই কলাম বাদ যাবে, সারি বাদ যাবে, তাহলে 2 -3 4 -6 আমরা লিখে ফেলেছি। এরপরে আমাদের কি করতে হবে, 1 বজ্রগুণন করেছি, 4 এবং -9 ইন্টু করলে -36। এখানে একটা মাইনাস হওয়ার কথা ছিল, আমি একটু লিখি, এখানে মাইনাস হবে। এখন এই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, 6 × 6 36। সেম ভাবে আমরা সবগুলো সমাধান করেছি। এরপরে দেখেছি -36 থেকে +36 যদি আমরা মাইনাস করি তাহলে 0 হয়। সবগুলো আমরা দেখি 0 রেজাল্ট এসে যাচ্ছে। যেহেতু এটা 0 রেজাল্ট আসছে, তাহলে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক আমরা বলতে পারছি না যে এটির র্যাঙ্ক কত, 3, কারণ এই ম্যাট্রিক্সটা তো 3x3 অর্ডার ছিল, সুতরাং এটির র্যাঙ্ক 3 না, অন্য কিছু হতে পারে, সেটা এখন আমাদের নির্ণয় করতে হবে। তার আগে আমাদের একটু লিখতে হবে, যেহেতু আমরা রেজাল্ট 0 পেয়েছি, দ্যাট ইজ ফর 3x3 অর্ডার ম্যাট্রিক্স A ইকুয়াল 0। যেহেতু এটা ইকুয়াল 0 হয়েছে, সো র্যাঙ্ক নট ইকুয়াল 3, সুতরাং এই র্যাঙ্কটি কি, নট ইকুয়াল মানে 3 নয়। তাহলে এখন আমাদের র্যাঙ্ক বের করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের এখন 2x2 অর্ডার ম্যাট্রিক্স বের করে নিতে হবে এখান থেকে। কিরকম দেখো, আমরা একটু দেখা যাক। এখানে আমাদের লিখতে হবে here we should calculate 2x2 order
2 into 2 order মাইনর, এই মাইনর নির্ণয় করতে হবে বা 2 into 2 order ম্যাট্রিক্সের আমাদের নির্ণয় করে নিতে হবে। তো a তো আমরা বের করেছি, প্রথমে ডিটারমিন্যান্ট a বের করলাম, এখন এর জন্য আমরা এটাকে 2 লিখব, a2 নির্ণয় করব। এখন এই ম্যাট্রিক্সের যেহেতু অর্ডার 3 নয়, তাহলে 2 হতে পারে অ্যাজাম করে নিতে হবে। এজন্য আমাদের 2 into 2 অর্ডার ম্যাট্রিক্স এখান থেকে যতগুলো হয় সবগুলো নিয়ে করব। 1 2 3 4, আমরা এটা নিলাম 1 2 1 2 2 4 2 4 1 2 2 4। এটা যদি আমরা নিতে পারি, নেওয়ার পরে কি হয়, এটা 2 into 2 অর্ডার ম্যাট্রিক্স হয়। ঠিক সেম ভাবে শুধু সেটা না, আমরা আরো কিছু নিতে পারি। যেমন আমি তো 1 2 2 4 নিলাম, আমি এবার নিতে পারি 2 4 3, মানে আমরা চারটা করে নিতে যাচ্ছি 2 4 3 6। এভাবে আমরা অনেকগুলো কিন্তু নিতে পারি। তো এইভাবে নেওয়ার আগে আমাদের ক্যালকুলেশন করে দেখতে হবে, কারণ কোনটির মান যদি 0 না আসে তাহলেই আমরা কিন্তু বর্গমূলের উত্তর পেয়ে যাব, আর যদি 0 আসে সবগুলাই করতে হবে আমাদের। তো এখানে 4 4 0, তার মানে আমাদের আরো একটু আগাতে হবে। এটা যদি আমি করি তাহলে আমাদের -12 প্লাস 12 হয়, তাহলে এটার মান 0। সো আমাদের আরো করতে হবে a4 যদি আমরা নিই, তাহলে আমরা এখান থেকে নিব 2 3 2 3 4 6 2 3 4 6। আমরা দেখতে পাচ্ছি তাহলে a4 2 3 নিয়েছি আমরা, 2 3 4 6, এভাবে চারটা মানে 2 3 4 6 নিতে পারবো। নেওয়া হয়েছে, এবার এটার রেজাল্ট আমরা বের করব। 6 and 2 ইনটু করলে কত, 12 -3 4 12, তাহলে 0। সো আমাদের আরো করতে হবে, এই যতক্ষণ পর্যন্ত না এগুলা শেষ হবে অথবা আমাদের একটা সংখ্যা 0 ছাড়া অন্য কোনো সংখ্যা আমরা পাইতে পারি। তাহলে এখানে আমরা নিয়েছি 2 3, এখন এটা নিব 4 6 6 9, তাহলে -36 প্লাস 36, এখানেও 0 হচ্ছে। সুতরাং আরো করতে হবে আমাদের। আমি একটু মুছে দিলাম। কিভাবে আমরা আরো কি কি নিতে পারি, এবার দেখো, আগে আমরা নিয়েছিলাম 1 এইভাবে 1 2 2 4, আবার 2 4 -3 6 নিয়েছিলাম, এখন নিব 1 2 -3 6, তাহলে এটা 6 1 2, মানে এই দুটো নিচ্ছি এবং নিচেরটা 1 2 -3 6, তাহলে কিন্তু লেখা যায়, তাহলে -6 প্লাস 6 হয়, এটাও 0। এরপরে a7 আমরা লিখব, a7 2 6, আমরা ঠিক এইটার মতো 2 2 6 -3 2 6 -3 এবং -9, এটা নিতে পারি 2 6 -3 -9, তাহলে এখানে হচ্ছে -18 প্লাস 18 0। আবার করতে হবে a8 আমরা 1 2 -3 6 নিব, 1 2 -1 2 -1 2 হ্যাঁ, এটা তো আমরা অলরেডি নিয়ে ফেলেছি, তাহলে এটা নিতে পারবো না। আমরা এটা নিব হলো 1 3 1 3
1 3 এবং 2 6 মানে এই যে এরকম 1 3 এবং 2 6 এটা নিচ্ছি 1 3 2 6 ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কত 6 - 6 = 0। এটাও আমাদের 0ই আসছে রেজাল্ট। তাহলে আরো যাব আমরা A19 A19 যদি হয় তাহলে আমরা 2 3 নিব 2 3 2 3 এবং -6 -9 2 3 -6 -9 এটা নিয়েছি। তো এখানে আছে কত আমাদের -18 +18 আসে। তাহলে এটা হয় না। আর একটা আমাদের নিতে পারি আমরা 10 1 3 -3 -9 1 3 -3 -9 1 3 -3 -9 এইভাবে যদি আমরা নিই তাহলে এটা আসে কত -9 + 9 = 0। প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি এই ম্যাট্রিক্সের আমরা যেভাবেই নিই না কেন 2 × 2 অর্ডার হিসাবে, কারণ এটার রো দুইটি কলাম দুইটি, সুতরাং 2 × 2 অর্ডার ম্যাট্রিক্স হিসেবে নিলেও যতভাবেই নিই সবগুলো কি আসছে আমাদের রেজাল্ট 0। সুতরাং এখানেও কিন্তু আমরা বলতে পারছি না যে এই ম্যাট্রিক্সের অর্ডার 2, এই ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক 2 সেটাও বলতে পারবো না। কারণ যদি কোনো একটি রেজাল্ট যদি আমাদের 0 ছাড়া অন্য কোনো সংখ্যা আসতো তাহলে আমরা অবশ্যই এটা বলতে পারতাম যে এই ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক কত 2, বাট এটা বলতে পারছি না। যেহেতু আমরা করে দেখলাম 3 এই ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক 3 ও না, আবার এই ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক 2 ও না, তাহলে অবশ্যই ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক 1 হতে হবে। এজন্য আর কোনো ক্যালকুলেশন করা লাগবে না। আমরা শুধুমাত্র অঙ্ক শেষে লিখতে হবে আমাদের, যেহেতু এটার র‍্যাঙ্ক আমাদের 2 না, সুতরাং এটির র‍্যাঙ্ক হবে কত 1। 2 ও না 3 ও না, তাহলে র‍্যাঙ্ক কত 1। আমরা একটু লিখে দিব here 2 × 2 order matrix is 0। 0 আমরা বের করেছি 2 × 2 অর্ডার ম্যাট্রিক্সের সবগুলো সংখ্যা আমাদের আমরা কি বের করেছি 0 হয়েছে। সো rank not equal to the rank of this matrix is 1। যেহেতু এটা ম্যাট্রিক্সের 3 ও র‍্যাঙ্ক না 2 ও না, তাহলে অবশ্যই র‍্যাঙ্কটা কত হবে 1 হবে। এটাই আমাদের आंसर। তাহলে এই ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক কত 1। আমরা আরেকটি অঙ্ক দেখব, দেখলে আরো একটু ক্লিয়ার হয়ে যাব। আশা করি অঙ্কটি একটু জটিল হলেও তোমরা বারবার দেখবে তাহলে বুঝতে পারবে আশা করি। আমরা পরবর্তী অঙ্কটি দেখতে পাচ্ছি ডিটারমাইন দা rank of matrix 1 2 3 3 4 5 5 6 7। এই ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক বের করতে হবে আমাদের। তাহলে প্রথম কাজ আমাদের ডিটারমিন্যান্ট বের করতে হবে। ডিটারমিন্যান্ট বের করার জন্য 1 নিয়েছি, তাহলে এই কলাম এই সারি বাদ যাবে। 4 5 6 7 লিখেছি, -2 নিয়েছি আমরা, 3 5 থাকবে, 5 7 থাকবে লিখেছি, +3 নিয়েছি, 3 5 থাকবে, 4 6 থাকবে আমরা লিখেছি। এর পরবর্তীতে এসে আমাদের 1 4 7 * করলে 28 6 5 * করলে 30, এভাবে আমরা অঙ্কটি ক্যালকুলেশন করে দেখি রেজাল্ট কত 0। তাহলে যেহেতু এটার রেজাল্ট 0 আর এই ম্যাট্রিক্সটি কি 3 × 3 অর্ডার, সুতরাং এটির র‍্যাঙ্ক 3 হতে পারে না বা হবে না। কারণ কি, যে ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্টের রেজাল্ট 0 সেটির র‍্যাঙ্ক যদি এটি 3 × 3 অর্ডার ম্যাট্রিক্স হয় তাহলে তার র‍্যাঙ্ক 3 নয়। সো আমরা লিখেছি দ্যাট ইজ i.e. that's mean that is for 3 × 3 order matrix determinant a equals 0, so rank not equal 3। তাহলে আমাদের কি করতে হবে, আবার 2 × 2 অর্ডার করতে হবে। সো আমাদের লিখতে হবে here we should calculate 2 × 2 order matrix।
এটি আমাদের নিয়ে করতে হবে। তাহলে ঠিক সেম ভাবে আগের মতোই আমাদের এখন দুটি দুটি করে নিতে হবে। 22 অর্ডার ম্যাট্রিক্স সাজিয়ে আমাদের এখন ক্যালকুলেশন করতে হবে। তো দেখি A2 নির্ণয় করব আমরা। A2 নির্ণয় করলে আমাদের কি করতে হবে? আমরা যদি 1 2 3 4 নিব, তাহলে 1 2 3 4 তুমি চাইলে যে কোনোটি নিতে পারবে। কেউ যদি বলে না স্যার আমি 3 4 5 6 নিব, ওকে। কেউ যদি বলে না আমি 2 3 4 5 নিব, কোনো সমস্যা নাই। কেউ যদি বলে 4 5 6 7 নিব, তাতেও কোনো সমস্যা নাই। কিন্তু তোমাকে সবগুলোই নিতে হবে। যদি কোনোটির আনসার 0 ছাড়া অন্য কিছু চলে আসে, তাহলে তোমাকে আর কিছু করতে হবে না। বাট যদি 0 আসতেই থাকে, তাহলে ওইভাবে 10 পর্যন্ত করে যেতে হবে। ওকে, তাহলে এটা দেখি আমরা 4 minus 6, সো -2 হবে। তাহলে আমরা খুব সহজেই এখানে পেয়ে গেলাম যে এই 22 অর্ডার ম্যাট্রিক্স এটার জন্য আমাদের রেজাল্ট হচ্ছে -2, দ্যাটস মিন 0 আসে নাই। যেহেতু 0 আসে নাই, তাহলে যেহেতু এই ম্যাট্রিক্স থেকে আমরা দেখতে পাচ্ছি দুইটা করে 22 অর্ডার ম্যাট্রিক্স নিয়ে আমরা যদি ক্যালকুলেশন করি 0 আসবে না, তাহলে এই ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক কত হবে? 2 হবে। তার মানে আর কষ্ট করতে হবে না, সহজেই পেয়ে গেলাম। তো আমাদের লিখতে হবে সিন্স 1 minor in 22 order matrix is not 0. Not 0. So rank equal to, তাহলে আনসার কি? rank 2, এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা বলতে পারি এই ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক কত? 2। এই শিক্ষার্থীরা, বিশেষ করে যারা অনার্স মার্কেটিং ডিপার্টমেন্টের অনার্সের সেকেন্ড ইয়ারে আছো, তোমাদের জন্য র‍্যাঙ্ক খুবই ইম্পর্টেন্ট। সো আশা করি এটা বুঝতে পেরেছো। র‍্যাঙ্কের যতগুলো অঙ্ক আছে হোমওয়ার্ক থাকবে তোমাদের বই থেকে, যেগুলা বিগত সালে প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো এসেছে তোমাদের সবার জন্যই সেগুলো হচ্ছে হোমওয়ার্ক থাকবে। আশা করি তোমরা আমার ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের বোঝাতে পারলেই আমি সার্থক। তো সেক্ষেত্রে আরেকটু ভালো করে প্র্যাকটিস করতে হবে ম্যাট্রিক্স। আমরা আগামী ক্লাসে আরো নতুন টপিকস নিয়ে আলোচনা করব। ততক্ষণে তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।